রাইস কুকারে কিন্তু এখন আর শুধু ভাত রান্না হয় না। আজকের এই যে মাছের লাল লাল যে ভুনাটা দেখছেন, এটা কিন্তু আমি সম্পূর্ণই করেছি রাইস কুকারে। রাইস কুকারে যদি এরকম মাছের লাল ভুনা করতে চান, আর সেটা যদি হয় নদীর পোয়া মাছ, স্পেশালি আমার পছন্দের, তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। চলুন রান্না শুরু করি। আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর পোয়া মাছের লাল লাল একটা ভুনা রেসিপি। আর পুরো রেসিপিটা কিন্তু করব রাইস কুকারে। দেখুন, এই যে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুইটা মাছ আছে, দুইটা মাছে হচ্ছে 4 পিস মানে লেজ মাথা সহ 8 পিস হয়েছে। এই পরিমাণে মাছ এখানে আছে। আচ্ছা, এখন এটার মধ্যে দিয়ে দেব আমরা 1 স্লাইস লেবুর রস, যেটা আমি সব সময় হচ্ছে রান্নায়, বিশেষ করে এই ধরনের মাছ রান্নায় বেশি ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা অনেক এনহ্যান্স হয়, খেতে অনেক ভালো লাগে, পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় লেবুর রসের জন্য। আচ্ছা, তারপর দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচের থেকে বেশি একটু লবণ, এটা শুধু ভাজার জন্য। এরপরে দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। তারপরে এর সাথে অ্যাড করে দেব আমরা হাফ চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া। তারপরে হচ্ছে এখন সব কিছুকে আমরা বেশ ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। আপনারা যদি মানে হাত দিয়ে মাখলে হাত জ্বালা করার সম্ভাবনা থাকে, তাহলে এটাকে একটু মানে বাটিটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মেখে নেওয়া যায়। তবে আমি মানে একটু পার্সোনালি পছন্দ করি এভাবে হাত দিয়ে ভালো করে মাছগুলো মাখলে, তাহলে আমার মনে হয় মশলাটা ঠিক মতো সব জায়গায় কোট হয়। আর এটা জানি না, আমার পার্সোনাল ধারণা, এটা হচ্ছে খেতে বেশি মজা লাগে আমার কাছে। আচ্ছা, রাইস কুকারটা হচ্ছে আমরা এখানে 1/4 কাপ দিয়ে, কাপের তেল দিয়ে, মানে সয়াবিন তেল ব্যবহার করেছি 1/4 কাপ, সেটা দিয়ে রাইস কুকারটা একটু যখন একটু হাই হিট হবে তখন হচ্ছে আমরা মাছগুলো অ্যাড করে দেব। এই যে মাছগুলো অ্যাড করে দিতে হবে। আচ্ছা, রাইস কুকারে রান্নার যেহেতু কিছু সিস্টেম আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কারণ এটা কিন্তু লেগে গেলেই হচ্ছে সুইচটা বারবার বন্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আপনাদেরকে সুইচটা হচ্ছে আবারও অন করে দিতে হবে। এই যে এক সাইড যখন এরকম ভাজা হয়ে যাবে, দেখুন কালার এসেছে, কিন্তু এর চেয়ে বেশি ভাজা সম্ভব হবে না। এর মধ্যেই আপনার হচ্ছে 2বার হচ্ছে রাইস কুকারের সুইচটা বন্ধ হয়ে যাবে, আপনাকে সময় নিয়ে হচ্ছে আবারও সুইচটা অন করে দিয়ে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখুন, দুইটা সাইডই যখন এরকম কালার আসবে, তখন কিন্তু আমরা মানে মাছটাকে তুলে নেব। এই যে আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন। এই পুরো মাছটা ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, কারণ এটা কিন্তু বারবারই যখন মানে সুইচটা বন্ধ হয়ে যায়, আমি হচ্ছে আবার সুইচ অন করে দিয়ে তারপর মাছটা ভেজে নিয়েছি। একটু সময় লাগে, বাট সব ধরনের রান্নাই কিন্তু রাইস কুকারে করা যায়। আচ্ছা, যে তেলটুকু ছিল তার মধ্যেই প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 3-4টার মতো কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আমি হচ্ছে এই মাছটা একটু ঝাল ঝাল পছন্দ করি, তো আমার পছন্দ মতো হচ্ছে আজকে রান্না করছি। আপনারা যদি ঝাল কম খান, তাহলে ঝালটা একটু কমিয়ে দেবেন। এই পর্যায়ে পেঁয়াজটাকে দেখুন, আমি কিন্তু একদম গোল্ডেন করে, মানে একটু একটু মানে কি বলে, একটু গাঢ় গাঢ় কালার করে ভেজে নিয়েছি। এটাও কিন্তু লাল কালার আসার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা যদি একদম গাঢ় কালার চান, পেঁয়াজটাকে অবশ্যই বেরেস্তা করে ফেলবেন না, বাট একটু গাঢ় গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পেঁয়াজ বাটা, আর 1.5 চা চামচ দিয়েছি এখানে রসুন বাটা, আর হাফ চা চামচের মতো আদা বাটা। এখন এই বাটা মশলা, তারপরে হচ্ছে সবকিছুকে আমরা একটু জাস্ট ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে অ্যাড করে দেবো আমরা গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিলাম 1.5 চা চামচের মতো ভরে ভরে লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়া, আর খুব সামান্য একটু ধনিয়া গুঁড়া। আর লবণও দিয়েছি খুবই সামান্য, কারণ আমরা মাছ ভাজায় লবণ ব্যবহার করেছি। এ পর্যায়ে শুধু মশলার জন্য যতটুকু লবণ দরকার ততটুকু অ্যাড করেছি। এখন এই গুঁড়া মশলাটার সাথে এটাকে একটু জাস্ট মানে মিক্স করে নিলাম সবকিছু। এখন হচ্ছে আমরা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে আপনারা মিক্স করবেন, নয়তো দেখা যায় কোনো জায়গায় হয়তো গুঁড়া মশলার লাম্পস থেকে যেতে পারে, তখন কিন্তু ঠিক মতো কষানো হবে না, কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে মশলার। এই জন্য ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে ঢেকে দেব। ঢেকে দিয়ে কষানোর যখন এরকম হয়ে আসবে, দেখুন একদম কিন্তু লেগে লেগে গেছে, পানিটা পুরো শুকিয়ে যখন আসবে, তখন আমরা এই যে মশলাটা, যেহেতু আমরা একদম কম তেলে এটা রান্না করছি, মানে নামমাত্রই তেল বলতে গেলে, তো নিচে কিন্তু এভাবে একটু লাগা লাগা হয়ে যাবে। আপনারা চাইলে তেল বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি বলবো যে তেলটা আসলে আমাদের শরীরের জন্য খুব বেশি ভালো না, একদমই ভালো না বলবো। তো একটু কম তেলে খাওয়ার অভ্যাসই আমাদের করা উচিত, ঝালও কম খাওয়া উচিত। বাট সব সব রান্নায় আসলে ঝাল বেশি না দিলেও আমার মনে হয় যে পোয়া মাছের ভুনাটা আমার একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে।
আচ্ছা, কথা বলতে বলতে দেখুন মশলাগুলো কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি, জাস্ট একটু নিচ থেকে যখন পানিটা শুকিয়ে যায় তখন এরকম লাগা লাগা হয়ে আসে, মানে মশলাটা ঠিকমতো কষানো হলে এরকম হবে। এটাও কিন্তু খুব মানে গাঢ় একটা লাল কালার আনার জন্য জরুরি। আপনারা খুব ভালো করে এরকম একদম ভাজা ভাজা করে মশলাটা কষাবেন। তারপরে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়েও কিন্তু ভালো করে সবকিছু মিক্স করে দিতে হবে। এই যে দেখুন, দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে হবে কি, তাড়াতাড়ি একটু এটা বলক চলে আসবে, ফুটে উঠবে, তখন হচ্ছে আমরা ভাজা মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি পরিমাণে পানি কিন্তু অ্যাড করবেন না, কারণ দেখা যাবে যে রাইস কুকারে যেহেতু আমরা ঢেকে রান্না করি, এটার পানিটা শুকাতে অনেকটা সময় লাগে। তো এই জন্য খুব বেশি পরিমাণ পানি এখানে অ্যাড না করাই ভালো, তাহলে দেখা যাবে রান্না করতে অনেক সময় লেগে যাবে, আর হচ্ছে মাছগুলো নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে মাছ দেওয়ার পর একটু ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমরা কি করব, যেহেতু আমরা পানি কম ব্যবহার করেছি, মাছের মাথাগুলো কিন্তু ঠিকমতো ডোবেনি, পানির মধ্যে ভেসে ছিল, তো আমরা হচ্ছে এটাকে উল্টে দেব। যে মাছটাই আমরা একটু মানে এরকম ভেসে থাকবে, পানিতে ডুববে না, সেটাকে হচ্ছে আমরা 3-4 মিনিট পরে একটু উল্টে দিয়ে আবারও হচ্ছে একটু ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। এই যে আমাদের ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে, উপরে একটু তেল ভেসে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা মাছগুলো একটু নেড়ে নেড়ে দেবো, নয়তো দেখা যায় নিচ থেকে মশলাটা কিন্তু লেগে লেগে যেতে পারে, তখন একটু পোড়া ভাব চলে আসবে। তার চেয়ে এই পর্যায়ে হচ্ছে আমরা একটু মাছগুলোকে নেড়ে চেড়ে এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা কুচি অ্যাড করব। পোয়া মাছ রান্নায় ধনিয়া পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার, কারণ হচ্ছে এটা দিলে ভীষণ ভীষণ একটা ফ্লেভার অ্যাড হয়। বিশেষ করে পোয়া মাছের জন্য আমি বলবো একদম অবশ্যই চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা ব্যবহার করতে। আচ্ছা, ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমরা হচ্ছে মিনিট খানেকের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপর দেখুন আমাদের মাছের ফাইনাল লুক। এই যে পরিবেশন করে দিয়েছি খুবই মজার লাল লাল পোয়া মাছের একটা ভুনা রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।